একসাথে ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে। এই মুন্সিগঞ্জ জ্ঞানী গুণী দার্শনিক রাজনীতিবিদদের তীর্থভূমি। এখানে অনেক বরেণ্য রাজনীতিবিদ, কবি, শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীর জন্ম হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তো এই মুন্সিগঞ্জ বাংলাদেশের অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে, বিশেষ করে মুন্সিগঞ্জের প্রবাসীরা। সেই প্রবাসী পরিবারের উদ্দেশ্যে আমার দুটো কথা। একটা হচ্ছে যে আপনারা জেনে খুশি হবেন, আমরা এই মাসের শেষ দিকে সরকার প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে একটা প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে। যে কার্ড একসাথে ব্যাংকের এটিএম কার্ডের মতো কাজ করবে। আপনি ওই কার্ড দিয়ে ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আবার ওই কার্ড ব্যবহার করে আপনি যদি ধরেন দেশের বাইরে থাকেন, ছুটিতে দেশে আসছেন, আপনার ভূমির সমস্যা ডিসি অফিসে 7 দিনের মধ্যে আপনি এই ভূমির সমস্যার সমাধান করতে পারবেন। আপনি সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গেলে আপনি অগ্রাধিকার পাবেন এই কার্ডধারীরা। আপনি যদি বাইরের বাংলাদেশের দূতাবাসে যান পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে, কোনো কাগজের সমস্যা নিয়ে আপনার কার্ড থাকলে আপনি সেবার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পাশাপাশি বর্তমানে যে সরকারি চ্যানেলে অর্থ পাঠালে যে 2.5% প্রণোদনা বা অতিরিক্ত আপনার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সুবিধা, 100 টাকায় 2.5 টাকা, সেটাকে বাড়িয়ে 3 টাকা বা 3% উন্নীত করা হচ্ছে। আপনাদের সদস্য, আপনাদের ভাই বোনেরা, পরিবারের মেম্বাররা যারা দেশের বাইরে থাকে তাদেরকে বলবেন যে প্রবাসী কার্ড চালু হলে তো পর্যায়ক্রমে সবাই প্রবাসী কার্ডের আওতায় আসবে। যারা আমরা এখন দিচ্ছি শুরুর দিকে, যারা দেশ থেকে যাচ্ছে তাদেরকে পর্যায়ক্রমে দেশের বাইরেও যারা আছে তাদেরকে দূতাবাসের মাধ্যমে আমরা এই প্রবাসী কার্ড আমরা পৌঁছে দেব। তো এই প্রবাসী কার্ড ব্যবহার করার পাশাপাশি তারা যেন বৈধ পথে সরকারি চ্যানেলে দেশে রেমিটেন্স বা অর্থ পাঠায়, এই যে আপনারা আপনাদের সদস্যদের উৎসাহিত করবেন। কারণ আজকে এই যে বিদ্যুৎ জ্বালানির সংকট, দেখা যায় আমাদের অনেকে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়। হুন্ডি কি? ওইখানে একজন মিডিয়াম্যান বা দালালকে দিয়ে দেয়, এইখানে আবার তারা দেয়। তাহলে কি হচ্ছে, বাংলাদেশের যেই টাকাটা দেশে আসার কথা, বিদেশি মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা হওয়ার কথা, সেটি কিন্তু হচ্ছে না। তো এই যে আমার বাইরে থেকে কেনাকাটা বাংলাদেশ রাষ্ট্রকে করতে হয়, সেটার জন্য যে বৈদেশিক মুদ্রা, সেখানে তো আমার ঘাটতি থেকে যাচ্ছে। তো কাজে এই বৈধ পথে যদি রেমিটেন্স পাঠায়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভালো থাকবে, তাহলে আমরা বিদ্যুৎ জ্বালানি সংকট থেকে শুরু করে বিভিন্ন সংকট আমরা সহজে নিরসন করতে পারবো। সুতরাং বাংলাদেশের নাগরিক হিসেবে, দেশপ্রেমিক নাগরিক হিসেবে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের প্রবাসীরা যেমনি ভাবে আন্দোলনের সময় শেখ হাসিনাকে ফ্যাসিবাদকে শিক্ষা দিতে রেমিটেন্স শাটডাউন করেছিল, এবং আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বাংলাদেশের অন্যান্য সময়ের চেয়ে রেমিটেন্সের প্রবাহ বা বৈদেশিক মুদ্রা আসার গতি বাড়ছে। তো আপনারা যদি পরিবারের সদস্যদেরকে এই ক্ষেত্রে উৎসাহিত করেন যে টাকা তো তুমি দেশে পাঠাও, সরকারি চ্যানেলে পাঠাইলে তো টাকা মাইর যায় না, টাকা আসে, 3% বেশি পাওয়া যাবে, কাজেই বৈধ পথে যেন তারা টাকা পাঠায়।